নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডক্টর বিনয় দত্ত, কনসালটেন্ট হোমিওপ্যাথ অ্যান্ড ডিরেক্টর অফ কসমিক হোমিও কেয়ার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বপ্নদোষ বা নাইটফল। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই সমস্যাটাতে যারা ভোগে তারা জেনারেলি টিনেজ গ্রুপের যারা ছেলেরা আছে, মানে এই 16, 17, 18 বছরের যারা ছেলেরা আছে, তারা এই রোগটাতে বেশি ভোগে। এবং সমস্যা হলো তারা যখনই এই নাইটফল বা স্বপ্নদোষে ভুগছে, তারা কিন্তু লজ্জার কারণে তাদের মা বাবার সাথে বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করতে পারছে না। তারা গিয়ে আলোচনা করে তাদেরই বয়সী আর 5 জন বন্ধুর সাথে, স্কুলে বা তার কোচিং সেন্টারে যেখানেই যাক, সেখানে তাদের বন্ধুদের সাথে তারা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তার বন্ধুদের মধ্যেও কিন্তু এই বিষয়টাতে হয়তো পরিপূর্ণ জ্ঞান নেই। ফলে জ্ঞান না থাকা সত্ত্বেও তারা হয়তো বিভিন্ন ভাবে তাকে ভয় লাগিয়ে দিল, হায় হায় তোর কি হয়ে গেল, একটা তোর বিশাল বড় একটা রোগ হয়ে গেছে, এটা আর সারবে না, এরকম বিভিন্ন রকমের হয়তো ভয় দেখানো কথাবার্তা সে বাচ্চাটিকে বললো। এবং তার থেকে কিন্তু বাচ্চাটার অসম্ভব পরিমাণ কিন্তু একটা মানসিক চাপ হতে পারে, বিভিন্ন রকমের অ্যাংজাইটি রিলেটেড সমস্যা কিন্তু বাচ্চাটার মধ্যে ডেভেলপ করতে পারে। তাই স্বপ্নদোষ যে সমস্যাটা রয়েছে, এটার কিন্তু একটা সম্পূর্ণ জ্ঞান আমাদের থাকা উচিত। এবং আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা সমস্ত তথ্য রিলেটেড আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সবার প্রথমে আসি, স্বপ্নদোষ বা নাইটফলটা কি। স্বপ্নদোষ হলো কোনো একটি ছেলে কোন রকম সেক্সুয়াল এক্সপোজার ছাড়া রাতের বেলা ঘুমের মধ্যে তার অজ্ঞাত সারে যদি তার বীর্য বেরিয়ে আসে শরীর থেকে, অর্থাৎ বীর্যপাত হয়, সেই পুরো ঘটনাটাকে কিন্তু আমরা নাইটফল বা স্বপ্নদোষ বলতে পারি। একটা প্রশ্ন আমাদের সবার মনের মধ্যে আসে যে স্বপ্নদোষ কি সত্যি কোনো একটা রোগ? তো বলে রাখি, নামটা স্বপ্নদোষ হলেও এটা কিন্তু কোনো দোষও নয়, এটা কিন্তু কোনো রোগও নয়। এটা আমাদের শরীরের কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। ছেলেদের মধ্যে এই যে বীর্যটা আছে, এটা কিন্তু প্রতি মুহূর্তে তৈরি হতে থাকছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা আমাদের শরীরের মধ্যে সেটা জমা থাকে। এবার যদি প্রোডাকশনটা তার ইউজেসের থেকে বেশি পরিমাণে হয়, অর্থাৎ যতটা না সেই বীর্যটা শরীর থেকে বেরিয়ে আসছে তার থেকে বেশি যদি শরীরে তার প্রোডাকশনটা হয়, তার প্রস্তুতিটা হয়, তখন শরীর কি করে, অতিরিক্ত যে এই যে বীর্যটা আছে সেটা এই নাইটফল বা এই স্বপ্নদোষের মাধ্যমে শরীর থেকে বার করে দেয়। তো এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। জেনারেলি এটা মাসে 4-5 বার পর্যন্ত হতে পারে। তার থেকে যদি এটা বেশি হয় তখন একটা পয়েন্ট অফ কনসার্ন থাকতে পারে, তখন আমরা ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে পারি এই ব্যাপারটা নিয়ে। এইবার প্রশ্ন হলো, কখন ডাক্তারবাবুর কাছে যাব? দেখুন, যদি স্বপ্নদোষের সাথে আনুষঙ্গিক কোনো সমস্যা না থাকে এবং এটা যদি মাসে মোটামুটি 3 বা 4 বার বা 5 বারের বেশি না হয়, তাহলে জেনারেলি এটা নিয়ে খুব একটা উদ্বিগ্ন হওয়ার জায়গা নেই। কিন্তু এর সঙ্গে সঙ্গে কিছু কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। এই যে 1 নম্বর যেটা আছে সেটা হলো, এই যে টিনেজ গ্রুপের যারা বাচ্চাগুলো রয়েছে, অর্থাৎ এই 15, 16, 17 বছরের যারা বাচ্চাগুলো রয়েছে, এদের মধ্যে পর্নোগ্রাফি দেখার কিন্তু একটা অসম্ভব পরিমাণের ক্রেজ রয়েছে, একটা অ্যাডিকশন রয়েছে। যদি আপনার বাচ্চার মধ্যে এই ধরনের সমস্যা আপনারা লক্ষ্য করেন, সেক্ষেত্রে কিন্তু ওর একটা কাউন্সিলিং দরকার হতে পারে, একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার হতে পারে, যাতে তারা এই ধরনের অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো, এই স্বপ্নদোষের সাথে ও যদি কোন রকম তলপেটে ব্যথা বা পেচ্ছাপে জ্বালা পোড়া থাকে বা পেচ্ছাপের দুর্গন্ধ থাকে বা এরকম জাতীয় কোনো সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর কনসালটেশন প্রয়োজন হয়। আর থার্ড যেটা হলো, যদি এই নাইটফলটা মাসে 5-6 বারেরও বেশি হয়, অনেক বেশি হয়, 7-8 বার 10 বার করে হচ্ছে যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুর কনসালটেশন প্রয়োজন। এইবার আসি স্বপ্নদোষের ট্রিটমেন্ট সংক্রান্ত তথ্যে। জেনারেলি স্বপ্নদোষ নিয়ে যদি কোনো পেশেন্ট আমাদের চেম্বারে আসে, আমরা দুটো পদ্ধতিতে ট্রিটমেন্ট করে থাকি। দেখুন, যেহেতু এটা একটা
ন্যাচারাল প্রসেস, প্রথমেই কিন্তু আমরা ওষুধ অ্যাপ্লাই করতে চাই না। তো তার জন্য এই ট্রিটমেন্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। একটা হলো নন মেডিসিনাল, অর্থাৎ যেখানে ওষুধ ছাড়া কিছু জেনারেল অ্যাডভাইসের মাধ্যমে আমরা চেষ্টা করি যাতে পেশেন্ট এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারে। যদি এই পদ্ধতিটা ফেল করে তখন কিছু কিছু হোমিওপ্যাথিক ওষুধ আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তো আজকের এই ভিডিওটাতে আমি নন মেডিসিনাল অর্থাৎ ওষুধ ছাড়া কি করে এই স্বপ্নদোষের সমস্যাটা থেকে বেরিয়ে আসা যায় সেই নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব, এবং পরের ভিডিওটাতে আমি আলোচনা করব যে স্বপ্নদোষে আমরা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ইউজ করতে পারি। প্রথম যে অ্যাডভাইসটা আছে সেটা হলো, বাচ্চার মধ্যে যদি কোন রকম পর্নোগ্রাফি দেখার অ্যাডিকশন থাকে সেটা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে বাচ্চার থেকেও বাচ্চার মা বাবার দায়িত্ব কিন্তু অনেক বেশি। বাচ্চাটির হাতে যে মোবাইলটা দেওয়া হচ্ছে বা বাচ্চাটিকে যে কম্পিউটারটা ইউজ করতে দেওয়া হচ্ছে, সে ঠিক কতক্ষণ সেটা ইউজ করবে, কোন সময় ইউজ করবে এবং কোন পারপাসে ইউজ করবে, সেটা কিন্তু পুরোটাই তার মা বাবাকে মনিটর করতে হবে। সেকেন্ডলি, সকালে ঘুম থেকে ওঠার পর বাচ্চাদের যদি একটু যোগা বা একটু মেডিটেশনের অভ্যাস করা হয়, তাহলে তাদের যে ওভারঅল মেন্টাল হেলথ এবং ওভারঅল ফিজিক্যাল হেলথ তার কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট ঘটে, এবং সেক্ষেত্রে এই স্বপ্নদোষের সমস্যাটাও কিন্তু কমে যায়। থার্ড সেটা হলো, যদি আমাদের যে মূত্রথলি আছে সেটা ভর্তি অবস্থায় থাকে রাতে ঘুমোতে যাওয়ার সময়, সেটা কিন্তু অনেক সময় স্বপ্নদোষের সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে সব সময় কিন্তু পেচ্ছাপ করে তারপর ঘুমোতে যাওয়া উচিত। আর ফোর্থ পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা হলো আমরা বিছানায় কোন পজিশনে ঘুমাবো। কিছু কিছু বাচ্চা আছে যারা উপুর হয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে ঘুমোয়, এতে কিন্তু এই যে স্বপ্নদোষের সমস্যাটা আছে সেটা বেড়ে যেতে পারে। কেন? তার কারণ যখনই কেউ উপুর হয়ে বিছানায় ঘুমোয়, সেক্ষেত্রে তার যে প্রাইভেট পার্টটা আছে সেটা বিছানার সাথে একটা ঘর্ষণ হয়, এবং সেই ঘর্ষণের ফলে কিন্তু তার এই স্বপ্নদোষের সমস্যাটা কিন্তু রিপিটেডলি হতে পারে। তো এই যে পয়েন্টগুলো আছে, এগুলো যদি রেকটিফাই করা যায়, অনেক ক্ষেত্রে কিন্তু এই স্বপ্নদোষের সমস্যাটা কমে যায়। আর যদি না কমে, সেক্ষেত্রে আমরা আমাদের মেডিসিনাল হেল্প নিতে পারি। এই ব্যাপারটাতে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।